আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদেরকে ভূমি বিষয়ে জমি পরিমাপের জন্য নকশা পরিমাপের জন্য অ্যাপ দেখাবো। আপনারা দেখেন বাংলাদেশে যে জমি পরিমাপের জন্য অ্যাপগুলো আছে, আমি বিভিন্ন জনের নামে আপনি অ্যাপগুলো মডিফাই করে দিতে পারবো। দেখেন এই যেখানে রঞ্জু ক্যাট আছে, প্রিন্স ক্যাট আছে, ওমর ক্যাট আছে, মদিনা ক্যাট আছে, সালাউদ্দিন আছে, এই যে এভিল ক্যাট আছে। এরকম বিভিন্ন জনের নামে নিজের নামে অ্যাপটাকে মডিফাই করে নিতে পারেন, অথবা এখানকার যে কোনো একটা অ্যাপ নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো চলুন আমরা একটা অ্যাপ বিষয়ে আগে জমি পরিমাপের জন্য চলুন আমরা কাজ করি। দেখেন আপনারা এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন যে বাদশা সার্ভে ক্যাট। এই অ্যাপটার ভিতরে আমরা প্রবেশ করব। তো চলুন আমরা এই অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম। এই যে কত সুন্দর একটা ফিউচার নাম দিয়ে চলে আসলো, দেখা যাচ্ছে এখানে সুন্দর একটা প্রতিবেদনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে ক্লিক করার পর উপরে মডেল দেখেন আমার এখান থেকে জমিনের ম্যাপটা এখানে আছে। দেখেন এখানে আমার সেভ করা ছিল, আপনি ম্যাপগুলো সেভ করা থাকতে পারে। আমি এই ম্যাপটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিভাবে করতে হবে, আসলে এখানে এই অ্যাপটা নিলে আপনাদের কোনো সেটিংস করতে হবে না। এই যে ম্যাপটা আছে, যে ম্যাপটা যে কোনো এক সাইডে ক্লিক করবেন, তাহলে ম্যাপটা মার্কিং হয়ে যাবে। কারণ এটা আমার আগে নেওয়া ছিল, আবার আমি এটা ডিলিট করে আবার নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আপনি কী করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এটা মার্কিং করা অবস্থায় রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবেন মার্কিং থাকতে হবে। তারপরে নিচে দেখেন, এই যে নিচে সবার নিচে দেখেন অপশনটা আছে ডিলিট। এই ডিলিট বাটনে ক্লিক করবেন। তো আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমি ম্যাপটা নিয়ে আসবো কীভাবে, দেখেন প্রথমত হচ্ছে ম্যাপ নিয়ে আসার বিষয়। ম্যাপ নিয়ে আসার জন্য আপনার কাজ করতে হবে, এইখানে যাবেন, উপর থেকে নিচে 2 নম্বর, এইখানে আসার পর আপনি যে কাজটা করবেন, এই যে এই অপশনটাতে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে আসার পর দেখেন লেখা আছে মৌজা ম্যাপ, মানে আপনি এখানে জমিনের ম্যাপটাকে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন, এই যে দেখেন লেখা আছে মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ এই জায়গায়, এই মৌজা ম্যাপের এই জায়গাতে ক্লিক করবেন। আপনি ক্লিক কোথায় করবেন, ক্লিক করবেন এই যে ছবিটা দেওয়া আছে, যে ইমেজের ছবিটা দেওয়া আছে, আপনি ভিডিও গ্যালারিতে যেরকম দেখেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন আমার ফাইলটা ওপেন হচ্ছে। আপনি এইখান থেকে আমি দেখব যে আমার মাঝিপাড়া ম্যাপটা কোথায় আছে। আমি আসলে মূলত আপনি এখান থেকে ফোল্ডারগুলো সার্চ করেও নিতে পারেন, ঠিক আছে? আমি উপর সার্চ বার থেকে লিখব যে মাঝিপাড়া, MAJSI, মাঝিপাড়া। এখন এখানে জেপিজি ফাইল হতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। ওকে থেকে আমি এখান থেকে যে কোনো দুইটা অপশনে ক্লিক করব। দেখেন আবার আমি বলছি, আমি দুইটা অপশনে ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব। প্রথমে এখানে ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করলাম, আবার বাম পাশে আরেকটা ক্লিক করলাম। আসলে কি এখানে একটা ভুল হয়েছে আমার, আসলে ভুল হয়েছে আমার। আমি আবার একটু ব্যাকে চলে যাব। ভুলটা আচ্ছা, এইখান থেকে আমি ম্যাপটা নিয়ে আসবো। পরে মাঝিপাড়া লিখলাম, মাঝিপাড়া লেখার পরে নিচে আমার জেপিজি ম্যাপটা চলে আসলো। আপনি এখানে জেপিজি ফাইল করে নিতে হবে আপনাকে, ঠিক আছে? এইখানে একটা ক্লিক করবেন, আবার এইখানে একটা ক্লিক করবেন। ওই দেখেন একটা লাল দেখা যাচ্ছে, এই জায়গাটা ক্লিক করে জুম করে নিয়ে আসলাম। এখন এই ম্যাপটাকে আপনি রুট কিভাবে করবেন, মানে ঘোরাবেন কিভাবে, আমি কথা বলছি, মার্কিং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে ম্যাপটা নিয়ে আসলাম। এই ম্যাপটা নিয়ে আসার পর আপনি এইভাবে এইখানে ধরে এইখানে দেখেন, এইখানে মার্কিং করে নিয়ে আসলাম। এইখান থেকে এই যে ম্যাপটা যে ওপেন হয়েছে দেখেন ঘুরে গেল, ঠিক আছে? কত সুন্দর ঘুরে গেছে। এই হচ্ছে এইভাবে আপনারা করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী স্টেপ 2 নম্বর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি।